ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, কবে পড়েছে মহাশিবরাত্রি? 15ই ফেব্রুয়ারি নাকি 16ই ফেব্রুয়ারি? আর এই মহাশিবরাত্রির উপবাস এবং ব্রত কবে করা হবে, অর্থাৎ কবে পালন করা হবে? এই মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস করতে হয় নাকি ফলাহার কিংবা অল্প কিছু আহার করাও চলে? এই সকল প্রকার প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি এই ভিডিও থেকে মহাশিবরাত্রি সম্পর্কিত সমস্ত রকম তথ্য কিন্তু আপনি পেয়ে যাবেন এবং এই ভিডিও থেকে অনেক বেশি সমৃদ্ধ হতে পারবেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে তারাও এই ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই কমেন্টে হর হর মহাদেব কিংবা ওম নমঃ শিবায় কথাটি লিখতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে 2026 সালে শিবরাত্রি কবে, 15ই নাকি 16ই ফেব্রুয়ারি, এবং শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকতে চলেছে। সেই সঙ্গে আরও থাকছে যে শিব পূজার উপকরণ, নিয়ম এবং সঠিক মন্ত্র। এই একটিমাত্র জিনিসই তুষ্ট করতে পারবে দেবাদিদেব মহাদেবকে। 2026 বাংলার 1432 বঙ্গাব্দে মহাশিবরাত্রি নিয়ে দেবাদিদেবের একনিষ্ঠ ভক্তরা অত্যন্ত উচ্ছ্বসিত, কারণ এটি তাদের প্রিয় দেবতা দেবাদিদেব মহাদেবকে উপাসনা করার এবং সমস্ত আশীর্বাদের জন্য এবং তার একান্ত কৃপা লাভের জন্য ও তাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর একটি বিশেষ দিন। অনেকেই এই গুরুত্বপূর্ণ উৎসবটি উদযাপনের জন্য তারিখ এবং সঠিক সময় খুঁজছেন। ঠিক কবে অনুষ্ঠিত হতে চলেছে এই মহাশিবরাত্রি ব্রতটি, 15ই নাকি 16ই ফেব্রুয়ারি? জেনে নেব পঞ্জিকা অনুসারে তার সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি। শিব চতুর্দশী তিথি কতক্ষণ থাকছে, সেই সঙ্গে আরও জেনে নেব শিব পূজার উপকরণ, নিয়ম ও মন্ত্র। এই মহাশিবরাত্রির পবিত্র দিনে ঠিক কোন একটি জিনিস দেবাদিদেব মহাদেবকে অর্পণ করলে তিনি তুষ্ট হবেন এবং আপনার প্রতি সন্তুষ্ট হবেন। মহাশিবরাত্রির কিছু বিশেষ নিয়ম রয়েছে। এই মহাশিবরাত্রির ব্রতটি দুভাবে পালন করা যায়। যেমন কিছু কিছু ভক্ত নির্জলা উপবাস রাখেন এবং কিছু কিছু ভক্তরা রয়েছেন যারা নির্জলা উপবাস করতে পারেন না, বিভিন্ন রকম শারীরিক বা অন্যান্য কোনো সমস্যা থাকার কারণে তারা এই দিন ফলাহার এবং দুধ গ্রহণ করে উপবাস সম্পন্ন করে। মহাশিবরাত্রির দিন কিছু বিশেষ খাবার রয়েছে যেগুলি একেবারেই খাওয়া অনুচিত, যেমন আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি। এছাড়াও নেশা জাতীয় কোনো খাদ্যদ্রব্য সেগুলি কিন্তু বাড়িতে আনবেন না এবং পরিবারের কাউকে খেতে দেবেন না। এগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে বিরত রাখুন। শিবরাত্রির দিন অবশ্যই দেবাদিদেব মহাদেবকে নৈবেদ্য হিসেবে বিল্বপত্র অর্থাৎ বেলপাতা, ফল ও ফুল অর্পণ করুন। সেই সঙ্গে
অবশ্যই দেবাদিদেব মহাদেবের কাছে একটি প্রদীপ প্রজ্বলিত করুন। সেই সঙ্গে ধূপ, দীপ এবং সুগন্ধি ধূপকাঠিও আপনি জ্বালাতে পারেন। অবশ্যই মনে রাখবেন বন্ধুরা, এই দিন দেবাদিদেব মহাদেবের সম্মুখে একটি ঘিয়ের মাটির প্রদীপ প্রজ্বলিত করবেন। এতে কিন্তু আপনার মনস্কামনা খুব শীঘ্রই পূর্ণ হবে, এমনটাই কথিত রয়েছে প্রাচীন শাস্ত্রে। 4 প্রহরের সময় অনুসারে বাবা দেবাদিদেব মহাদেবকে ভক্তি ভরে পূজা করুন। এই দিন নিজেদের সাধ্যমতে খাদ্য এবং পোশাক দান করা এবং কোনো অভাবী মানুষকে সাহায্য করা খুব শুভ এবং সৌভাগ্যের বিষয় বলে মনে করা হয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব শিবরাত্রির দিন শিব পূজার তালিকা সমূহ। শিবলিঙ্গে অভিষেকের জন্য গঙ্গা জল, কাঁচা দুধ, দই, ঘি, মধু, ডাবের জল, আখের রস সকল প্রকার উপকরণ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করান বা স্নান করান। পূজার সামগ্রী: বেলপাতা 3টি পাতাযুক্ত, ধূত্র ফুল ও ফল, আকন্দ ফুল, অপরাজিতা ফুল, শন, চন্দন সাদা অথবা লাল, আতপ চাল, কালো তিল, জব ও দূর্বা, ভোগ ও নৈবেদ্য। পাকা ফল বিশেষত কলা, মিষ্টি, নারকেল, ভাং, পঞ্চামৃত। 4 প্রহর পূজার জন্য আলাদা আলাদা পাত্রে বা পর্যায়ক্রমে অভিষেক সামগ্রী লাগবে। ভোরবেলায় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে উপবাসের সংকল্প গ্রহণ করতে হবে এবং দিনভর ওম নমঃ শিবায় মন্ত্রটি ভক্তি ভরে জপ করুন এবং দেবাদিদেব মহাদেবকে স্মরণ করুন। অনেকে নির্জলা উপবাস করতে পারেন, তারা অবশ্যই নির্জলা উপবাসই করবেন। আবার অনেকে হয়তো নির্জলা উপবাস করতে পারেন না, সেক্ষেত্রে তারা একেবারে নির্জলা উপবাস করতে পারছেন না, তারা একবেলা খাবার গ্রহণ করুন। সেটি ফল হতে পারে কিংবা দুধ, সাবু, কাঁচা সন্দেশ, কলা, এই খাবারগুলি একবেলা গ্রহণ করতে হবে। একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, যারা শিবরাত্রির উপোস করছেন বা নির্জলা না করেও কিছুটা করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই নুন গ্রহণ করবেন না। যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সন্ধক লবণ ব্যবহার করতে পারেন আপনার খাবারে। নুন গ্রহণ করলে আপনার উপবাস কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে। আরও একটি কথা মাথায় রাখতে হবে বন্ধুরা, যারা শিবের উপোস করছেন বাবা মহাদেবের, তারা যদি নির্জলা নাই থাকতে পারেন সেক্ষেত্রে একবার খাবার গ্রহণ করবেন, বারবার খাবার খাবেন না, এটি নিয়ম ভঙ্গ হতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক 4 প্রহরে শিব পূজার পদ্ধতি। শিবরাত্রিতে 4 প্রহরে শিবের অভিষেক করার বিশেষ বিধান রয়েছে। প্রথম প্রহর জল দিয়ে অভিষেক, দ্বিতীয় প্রহর দই দিয়ে অভিষেক, তৃতীয় প্রহর ঘি দিয়ে অভিষেক এবং চতুর্থ অর্থাৎ সর্বশেষ প্রহরে মধু দিয়ে অভিষেক করান। এবার জেনে নেব 2026 সালে শিবরাত্রি কবে পড়েছে। মহাশিবরাত্রির শিব চতুর্দশীর তিথি শুরু হতে চলেছে 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 1432 বঙ্গাব্দে 2রা ফাল্গুন রবিবার অপরাহ্নে 4:49 থেকে। চতুর্দশী তিথি সমাপ্ত হবে 16 ফেব্রুয়ারি 2026, বাংলার 1432 বঙ্গাব্দে 3রা ফাল্গুন সোমবার সন্ধে 5:33 পর্যন্ত। স্মার্তমতে শ্রী শ্রী শিবরাত্রির ব্রত ও পূজা পালিত হবে 15 ফেব্রুয়ারি 2026, বাংলার 2রা ফাল্গুন 1432 রবিবার। গোস্বামী মতে শ্রী শ্রী শিবরাত্রি
ব্রত পূজা পালিত হবে 16ই ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দে সোমবার সন্ধে 5:33 মধ্যে। শিবরাত্রির দিন শিব অর্থাৎ মহাদেবকে পূজা করার 4 প্রহরের সময়সূচি। প্রথম প্রহর 15ই ফেব্রুয়ারি সন্ধে 5:35 থেকে রাত 8:45 পর্যন্ত। দ্বিতীয় প্রহরের সময়সূচি হল 15ই ফেব্রুয়ারি রাত 8:46 থেকে রাত 11:46 পর্যন্ত। তৃতীয় প্রহরে দেবাদিদেব মহাদেবকে জল অর্পণ করার সময় অর্থাৎ সময়সূচি হল 15ই ফেব্রুয়ারি রাত 11:47 থেকে ভোর 3:03 পর্যন্ত। চতুর্থ প্রহর অর্থাৎ অন্তিম প্রহর যেটি 16ই ফেব্রুয়ারি ভোর 3:03 থেকে সকাল 6:13 পর্যন্ত। নিশিকালের পূজার সময় সবথেকে শুভ সময় হচ্ছে 15ই ফেব্রুয়ারি রাত 12:08 থেকে রাত 1:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনি নিশিকালের পূজা সমাপ্ত করতে পারবেন। এটি সব থেকে শুভ সময়। মহাশিবরাত্রির ব্রতর পালনের সময়সূচি থাকতে চলেছে স্মার্তমতে 16ই ফেব্রুয়ারি 2026 বাংলার 3রা ফাল্গুন 1432 বঙ্গাব্দে সোমবার পূর্বাহ্নে 9:59 মধ্যে। শিবরাত্রির ব্রতের পালন। গোস্বামী মতে মহাশিবরাত্রির পালনের সময়সূচি থাকতে চলেছে 17ই ফেব্রুয়ারি 2026 বাংলার 4ঠা ফাল্গুন 1432 বঙ্গাব্দ মঙ্গলবার পূর্বাহ্নে 9:59 মধ্যে। বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের শিবরাত্রির পূজা করার সময় অবশ্যই আপনারা এই 3টি রঙের বস্ত্র কিন্তু পরিধান করতে পারেন, লাল, হলুদ এবং সাদা। এইগুলি অত্যন্ত শুভ এবং দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় রং। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব।